করে দেই। পিন দেখা যাচ্ছে? হুম। করবো হচ্ছে ওই যে ইসের চ্যাপ্টারটা 9.4। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আগে করবো। তো প্রথমে মনে করো যে ওই যে টেল বা পাশ, এটা কি, কিভাবে আসতেছে এটা বলি। মনে করো যে, কথা শোনা যাচ্ছে তো না? এইখানে আসলে ধরো, এইখানে হচ্ছে একটা, মনে করো যে এইটা হচ্ছে মাটি, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে মাটি, আর এই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল আর কি। তো আমি যদি এই বরাবর একটা হচ্ছে বল ছুঁড়ে মারি, এই বরাবর একটা বল ছুঁড়ে মারি, তাহলে এটা কোন দিকে যাবে? এই তো এই দিকে যাওয়ার ট্রাই করবে কিন্তু যাইতে পারবে না, কারণ কি গ্র্যাভিটি নিচের দিকে টানতেছে আর কি, এই বরাবর চলে যাবে। তো এই যে আলফা অ্যাঙ্গেলে যে আমি মারলাম, এটার এই বরাবর না গিয়ে এই যে এই দিকে আসলো আর কি। এই যে যে গতিপথটা, এই যে এটাকে বলে গতিপথ আর কি, গতিপথ। এইটা হচ্ছে পাশের গতিপথ আর কি, হ্যাঁ, পাশ আর কি, হ্যাঁ, প্যারাবোলিক। হ্যাঁ, কেন এইটা হয় তার কারণ হচ্ছে, ধরো এমনিতে যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে এটা সরাসরি সোজা উঠে চলে যেত, এই বরাবর চলে যেত। কিন্তু গ্র্যাভিটি তো নিচের দিকে টানতেছে সবসময়। এটার জন্য কি হয়েছে, এটার এই গ্র্যাভিটির কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে আর কি। তো এখন এইটার ফর্মুলাগুলো হচ্ছে আসলে মুখস্থ করলেই হবে। এটা ফর্মুলা ড্রাইভ আসছে কিভাবে অত কিছু পড়া লাগবে না। ফর্মুলা হচ্ছে পাঁচটা, এখানে টোটাল একটা একটা করে বলি। এটা আসলে বের করে নিলে, ওই যে যদি বের করে করি তাহলে সব থেকে মানে মানে ইজি হয় আর কি। যদি হচ্ছে মানে বের করে করে মুখস্থ না করে বের করে করি আর কি। আর তা না করলেও সমস্যা নাই, এটা ওই যে আমি একটু বলি কি কোনটা কি। মনে করো যে আমি হচ্ছে এই যে ও বিন্দু থেকে এটা মারছি এক্স এক্সিসের দিকে, আর পজিটিভ দিকে, আর ওয়াই এক্সিস হচ্ছে ভার্টিক্যাল। আমি যদি এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেলে মারি, আলফা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, তাহলে এইটা মনে করো যে একটা নির্দিষ্ট দূরত্ব পরে গিয়ে পড়লো আর কি। এই যে ও বি, এই ডিস্টেন্সটাকে বলতেছি আমরা হচ্ছে পাল্লা। হ্যাঁ, পাল্লা। এইটা হচ্ছে আর, পাল্লা ইকুয়াস টু আর। আর এইটা যে সর্বোচ্চ উচ্চতা যেটা, এইটা সর্বোচ্চ যে উচ্চতায় এটা উঠতেছে সেটা হচ্ছে হাইট। এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা না, সর্বোচ্চ উচ্চতা আর কি, সর্বোচ্চ উচ্চতা। এটা হচ্ছে এইচ, এইচ দিয়ে লিখবো। আর আরেকটা হচ্ছে যে আমি এইখান থেকে ও বিন্দু থেকে যখন মাপতেছি, ও থেকে বি বিন্দুতে যাইতে যে সময় লাগতেছে, তার মানে মানে পুরা বিচারণ কাল আর কি। মানে যে যত সময় ও হচ্ছে বাতাসে আছে, এই পুরা টাইমটাকে আমরা বলতেছি বিচরণ কাল আর কি, বিচরণ কাল, বিচরণ কাল। এটা হচ্ছে ক্যাপিটাল টি। আর আরেকটা জিনিস আছে যে এইখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পর্যন্ত যাওয়া, মানে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে যে সময় লাগে আর কি, সেটা হচ্ছে টি, সরি T1। সর্বাধিক, সর্বাধিক উচ্চতায় উঠতে সময় আর কি, উঠতে সময়, এটা হচ্ছে T1। হ্যাঁ, T1। এখন সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে, মানে এইখান থেকে এইটুকু উঠতে যে সময় লাগবে, আবার ওই এই পয়েন্ট থেকে আবার নামতে সেম পরিমাণ সময় লাগে। তো এইটা যদি T1 হয়, এইটুকু যদি T1 সময় লাগে, এইটুকু নামতেও T1 সময়ই লাগবে। তার মানে পুরা বিচরণকাল, এটাকে ক্যাপিটাল টি ইকুয়ালস টু T1 প্লাস T1 এটাও লেখা যায় আর কি। হ্যাঁ, যে দুইটা সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়, সেই সময়ের যোগফল আর কি। এখন এই সবগুলা ফর্মুলাগুলো কি কি একটু বলি। আর এর ফর্মুলা হচ্ছে, প্রত্যেকটার সাথে ইউ আছে, আলফা আছে, আর জি আছে। তো ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি, এটা হচ্ছে একটা। আর এর ফর্মুলা এটা হচ্ছে পাল্লা, এইটার ফর্মুলা, হ্যাঁ, পাল্লা। তারপর আরেকটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সেটা হচ্ছে এইচ। এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি।
আর একটা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর একটা হচ্ছে বিচরণকাল, টি ইকুয়ালস টু 2u সাইন আলফা ডিভাইড বাই জি। এটা হচ্ছে বিচরণকাল আর কি। হ্যাঁ, তো তিনটার জন্যই দেখো সবগুলাতেই টু আছে একটা করে, একটা হচ্ছে আলফার সাথে টু, একটা হচ্ছে জি এর সাথে টু, আর একটা হচ্ছে ইউ এর সাথে টু। হ্যাঁ, এই তিনটা ফর্মুলা মুখস্থ করলে আপাতত মানে আর লাগে না। এই তিনটা ফর্মুলা দিয়েই সব ম্যাথ করা যায় আর কি। হ্যাঁ, এই তিনটা ফর্মুলা একদম মুখস্থ করতে হবে আর কি এই পার্টটার জন্য, এই চ্যাপ্টারটার জন্য। এইটা থেকে আসে মানে একটা ম্যাথ মোটামুটি সব জায়গায় দেখতেছি। তো আরেকবার বলি, এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই টু জি, একটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, আর একটা হচ্ছে টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। এখন যদি টি হচ্ছে বিচরণকাল, বিচরণকাল যদি হচ্ছে এটা হয়, তাইলে বলতে পারো যে টি ওয়ানটা কত, মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটা কত বলতে পারো। এটা বলতে পারার কথা, উচ্চতায় ওঠার সময়, উচ্চতায় ওঠার সময়, সময়। এটা কি বলতে পারবো এটা কত হবে একটু ভেবে। এটা হচ্ছে বিচরণকাল, হচ্ছে এই উপরেরটা এইটা, আর টি ওয়ান হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে টি ওয়ান আর টি এর মধ্যে রিলেশনটা কি? সমানুপাতি মানে? না না, সমানুপাতিক না। তুমি দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে আর পুরা বিচরণকাল তার কি অর্ধেক নাকি ডাবল, সেটা বলো কোনটা অর্ধেক কোনটা কম, কোনটা কার অর্ধেক। দেখো এই যে এইটুকু উঠতে, এটা যদি আমার হচ্ছে ওই অবজেক্টটা এই পর্যন্ত যদি যায়, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে এইটুকু সময় লাগবে হচ্ছে টি ওয়ান। হ্যাঁ, এইটুকু লাগে হচ্ছে টি ওয়ান, আবার এইটুকু লাগে হচ্ছে টি ওয়ান, এইটুকু লাগে হচ্ছে টি ওয়ান। এই দুইটা যোগ করলে আসে হচ্ছে ক্যাপিটাল টি, মানে একটা, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, মানে সরি বিচরণকাল, টোটাল বিচরণকাল আর কি। এটা হচ্ছে বিচরণকাল, কাল। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল বিচরণকাল। তাহলে এই যে বিচরণকালটা, এটা হচ্ছে এইটার সাথে যদি দেয়া থাকে টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, তাহলে এই টি ওয়ানটা কত হবে, টি ওয়ান এর ইকুয়েশন বলতে পারো। মানে বিচরণ করে অর্ধেক হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, তাহলে অর্ধেক হলে ইকুয়েশনটা কি হবে বলো তো? হাফ টি। হাফ ইন্টু টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তাহলে হাফ আর টু কাটা যায়, থাকে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এটা মুখস্থ করার দরকার নেই, বিজয়কালটা না থাকলে মানে মুখস্থ থাকলেই হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে ম্যাথে যাই। এটার হচ্ছে ম্যাথগুলো খুবই ইজি, তোমাকে বলবে কি যে এরকম, যে ধরো একটা উদাহরণ দিই, ওই ম্যাথই করতে দিবে, ফর্মুলা মনে থাকলে সবগুলো পারবা। 19.6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদিবেগ। আদিবেগে একটা হচ্ছে বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আদিবেগে আনুভূমিকের সাথে, ভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ছোড়া হলো, হলো ছোড়া না লিখে অনেক সময় প্রক্ষেপিত হইলো এইটাও লিখে আর কি, প্রক্ষিপ্ত হলো এটাও লিখে আর কি। হ্যাঁ, প্রক্ষেপ করা হইলো এরকমও লিখে। তো বের করতে হবে সর্বাধিক উচ্চতা, উচ্চতা একটা, এটা কত, তারপর আবার বের করতে হবে হচ্ছে পাল্লা কত, তারপর বের করতে হবে হচ্ছে সর্বাধিক পাল্লা কত। এটা একটা পাল্লা, একটা হচ্ছে সর্বাধিক পাল্লা, ঠিক পাল্লা। আর একটা হচ্ছে মোট বিচরণকাল কত, মানে টোটাল বিচরণকাল কত, হুম, কাল কত। এখন হচ্ছে বলতো সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা মনে আছে? মাত্র বললাম, এটা কোন ফর্মুলা দিয়ে করতে হবে, কি কি দেওয়া আছে এটা কি বলতে পারো, কি কি দেওয়া আছে? এই যে এটা পড়ে বলে দিব। আদিবেগ দাও। হ্যাঁ, আদিবেগ দেওয়া, ইউ দেওয়া, এটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড, তারপর আনুপাতিক আলফাটা, 30 ডিগ্রি হ্যাঁ আলফা থার্টি আলফা। ডিগ্রি দেওয়া,
আর কিছু দেওয়া নাই, জি এর ভ্যালুটা তো জানাই আছে আর কি, জি হচ্ছে 9.8। এখন হচ্ছে তাইলে বলো তো সর্বাধিক উচ্চতা বের করার ফর্মুলাটি কি? এইচ ইকুয়ালস টু কি হবে? ইউ স্কয়ার ইউ স্কোয়ার টু সাইন স্কোয়ার, সাইন না না টু নাই, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই নিচে টু জি। হ্যাঁ, নিচে টু, এই যে এটা। আচ্ছা সমস্যা নাই, এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে। পাল্লা কত? পাল্লার ফর্মুলাটা কোনটা ছিল? আর একটা, হ্যাঁ আর একটা কি হবে বলো তো? আরেকটা হবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, টু আলফা ডিভাইড বাই জি। আচ্ছা সর্বাধিক পাল্লাটা একটু পরে করতেছি, তার আগে বলো বিচরণ কাল কোনটা? ক্যাপিটাল টি। এর জন্য হবে হচ্ছে টু ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে সবগুলো তো দেওয়াই আছে, ভ্যালুগুলো ওই যে এখানে দেওয়া আছে, ফর্মুলায় বসালে অ্যান্সার হয়ে যাবে। এখন সর্বাধিক পাল্লা জিনিসটা কি? এখন বলি, ধরো আমি একটা জিনিস ছুড়তেছি আর কি, হ্যাঁ ধরো একটা কামানের গোলা ছুটতে হবে আর কি, তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়বা বলো তো? সর্বোচ্চ মনে করো যে তো কম্পিটিশন করতেছো যে কে কত দূরে ছুটতে পারে আর কি, হ্যাঁ 5-6টা কামান আছে। তো তাইলে কামানটাকে আমি কি মানে একদম সমান্তরাল ভাবে রাখবো ভূমির, নাকি একদম উঁচু এইভাবে রাখবো বলো তো? নাকি এইভাবে রাখবো? কোন পজিশনে রাখবো? এই পজিশনে রাখবো, বি তে, নাকি সি তে? আমি চাই যে সর্বোচ্চ দূরে গিয়ে পড়ুক আর কি কামানটা, কামানের গোলাটা আর কি। তাহলে কোন পজিশনে রাখলে সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে বলো তো? সি সি তে দিলে তো, বিতে বি তে, হ্যাঁ কেন? বিতে কেন বলো তো? মানে এদিক দিয়ে গেলে মাঝখান দিয়ে এদিক গেলে দিয়ে গেলে সবচেয়ে এটা দূর হচ্ছে এইখানে আস্তে করে পড়ে যাবে। দিকে। সিতে গেলেও হুম, অনেক উঁচুতে উঠবে কিন্তু, কিন্তু ও বেশি হুম, উঁচুতে উঠলে বেশি দূর যাইতে পারবে না আর কি। কিন্তু বি তে গেলে অপটিমাম মানে সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে আর কি, হ্যাঁ এরকম পড়বে। তো এখন বি এর অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারো? বি এর অ্যাঙ্গেলটা কত হবে? কত হইলে সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে? 90 না না 90 হলে তো, তাহলে তো এই যে সি এর থেকেও বেশি হয়ে গেল, মানে সরাসরি উপরের দিকে হয়ে গেল। বের করে নিতে হবে। না না না, এটা তুমি এটা মানে তোমাকে জাস্ট আস্ক করলাম আর কি, তোমাকে তুমি এখন ভেবে একটু বলো, তুমি ভেবে বলতে পারলে আমি যদি ঢাকায় জীবন্ত ফিরতে পারি তাইলে তোমাকে একটা চকলেট দিব, যাও এটা ভেবে বলো এখন। কোশ্চেনটা কি ছিল মানে কোশ্চেনটা হচ্ছে বিতে কত? বি, হ্যাঁ বি এর মানে সর্বোচ্চ দূরত্বে তুমি ফেলতে চাও, তাহলে কত অ্যাঙ্গেলে তোমাকে ছুটতে হবে সেটাই আমি জানতে চাচ্ছি। মানে বি এর এই অ্যাঙ্গেলটা কত, আলফার ভ্যালুটা কত? 30। 30 দিলে 30 থেকে বেশি তুমি যেতে পারো না, 30 মানে ধরো 30 না, ঠিক আছে 30 একরকম, এইটা দিলেও তো 30 থেকেও তো বেশি বড় অ্যাঙ্গেল আছে, এটা থেকে তো বেশি বড় হুম, অ্যাঙ্গেল আছে, এইটা হইলে এইদিকেও যেতে পারে আর কি। তুমি একটু ভেবে দেখো আর কি, এর থেকে কি বড় অ্যাঙ্গেল হইতে পারে? এমন কোনো অ্যাঙ্গেল কি আছে যেটা দিলে আমি হচ্ছে 30 থেকে বেশি দূরে যেতে পারবা? বলে দিব? 60। 60 না, 60 হলে এই যে এটা হবে আর কি, 60 হলে এই যে এটা হবে। হ্যাঁ তোমাকে ব্যালেন্স করতে হবে আর কি, তোমার হচ্ছে অনেকক্ষণ ধরে আকাশে রাখতে হবে, আবার অনেক দূরে গিয়েও পড়বে আর কি, হ্যাঁ অনেকক্ষণ ধরে আকাশে রাখতে হবে মানে উপরের দিকেও যে পরিমাণ যাইতে হবে, মানে মানে হরিজন্টাল দিকেও সেম পরিমাণ যাইতে হবে, তাইলে এটা হচ্ছে ব্যালেন্সে থাকবে, এইভাবে ব্যালেন্স করতে হবে। তাহলে এটা কত অ্যাঙ্গেলে দিলে এই ব্যালেন্সটা আসবে? বলে দিব? বলেন। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি হয় না, এখানেও 45 ডিগ্রি, আবার এখানেও 45 ডিগ্রি হয় না, একদম মাঝখানে দিলে এটা হচ্ছে, এটা কিন্তু পাত্তা বুঝছো? যাই হোক, এটা হচ্ছে 45 ডিগ্রি দিলে এটা হয়। এখন এটা প্রুফটা কি যে 45 ডিগ্রি দিলেই হয় এটা সর্বোচ্চ দূরে যায়? মানে পাল্লার ফর্মুলারে কি? আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, এটা না? এখন বলো তো, এইখানে যদি ইউ এর ভ্যালুটা ফিক্স থাকে, জি এর ভ্যালুটাও ফিক্স থাকে, আলফার ভ্যালুটা শুধুমাত্র ভ্যারিয়েবল, এইটা হচ্ছে ভ্যারিয়েবল, তাইলে সেক্ষেত্রে আমি আলফার ভ্যালু কত দিলে এই পুরা ভ্যালুটা সব থেকে বড় আসে বলো তো? এই পুরা ভ্যালুটা সব থেকে বড় আসার জন্য এইটুকুর ভ্যালু সব থেকে বড় আসতে হবে না? সাইন
টু আলফার ভ্যালুটা সব থেকে বড় হইতে হবে না, এটার ভ্যালুটা বড় হইতে হবে, কারণ এই দুইটা তো কনস্ট্যান্ট, ইউ আর জি তো কনস্ট্যান্ট। তো সাইন টু আলফার সব থেকে বড় ভ্যালু কত? সাইনের সব থেকে বড় ভ্যালু কত? ওয়ান, তাই না? এই ওয়ানটা আসে কতর জন্য? 90 ডিগ্রির জন্য। তার মানে সাইন টু আলফা হইতে হবে হচ্ছে ওয়ান। তার মানে এটা কি, টু আলফা হইতে হবে হচ্ছে 90 ডিগ্রি, কারণ টু আলফা পুরাটাই তো অ্যাঙ্গেল। তার মানে আলফা ইকুয়াস টু কত হইতে হবে? আলফা ইকুয়াস টু হইতে হবে 45 ডিগ্রি। বুঝছো? তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ফেলি, তাহলে এইটা সর্বোচ্চ দূরে যেয়ে পড়বে। হ্যাঁ, সর্বোচ্চ দূরে গিয়ে সর্বোচ্চ পাল্লা সৃষ্টি হবে আর কি। তার মানে এখন যদি আমি সর্বোচ্চ পাল্লা বলে, শুধু পাল্লা বললে এই যে এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু যদি সর্বোচ্চ পাল্লা বলে, সেক্ষেত্রে কি করবো? আর ইকুয়াস টু ওই ফর্মুলাটা ইউজ করবো, জাস্ট আলফার জায়গায় ওটা হচ্ছে 30 ডিগ্রি আর ব্যবহার করবো না, এটা ব্যবহার করবো হচ্ছে ওই যে 45 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে ওই ফর্মুলাটা ইউজ করবো, 45 ডিগ্রি ইউজ করবো, করলে দেখবা যে এই পার্টটা চলে যাচ্ছে, এই যে সাইন টু আলফা, এই পার্টটা আর নাই আর কি। আর এই পার্টটা না থাকা মানে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি, এটা হচ্ছে সর্বাধিক পাল্লা ফর্ম। কেন ওই পার্টটা নাই? কারণ ওই পার্টটা ওয়ান হয়ে যায় আর কি। 45 ডিগ্রি ইউজ করলে 2 × 45 ডিগ্রি তো 90, তার মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান। তো এখন হচ্ছে ওয়ান ওই যে চলে আসে আর কি, টি স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইড বাই জি, এটা হয় আর কি। বুঝছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন একটা ছোট্ট ম্যাথ দিই। বলছে কি যে 80 মিটার উঁচু স্তম্ভের শীর্ষ থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 128 মিটার/সেকেন্ড গতিবেগে একটু গতি নিক্ষেপ করা আছে। এটা হচ্ছে একটু কঠিন আছে। এটা হচ্ছে উদাহরণ 2 এই বইয়ে। হচ্ছে ওই বই কত জানি না, এটা জাস্ট তুমি লিখে রাখতে পারো। এটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 8-এ। 80 মিটার উঁচু একটি স্তম্ভের ও এর শীর্ষ থেকে শীর্ষ থেকে থেকে একটি হচ্ছে বল 30 ডিগ্রি কোণে 128 মিটার/সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হলো আর কি। বেগে ছুড়ে দেওয়া হলো, ছুড়ে দেয়া হলো। বের করতে বলছে হচ্ছে স্তম্ভ থেকে কত দূরে ভূমিতে আঘাত করবে। স্তম্ভ থেকে থেকে কত দূরে আঘাত করবে। তো এইখানে হচ্ছে এই যে ড্র করি, এতক্ষণ যা পড়তেছিলাম সেটার গ্রাফ ছিল এরকম, মানে জাস্ট এক্স এক্সিস ছিল, ওয়াই এক্সিস ছিল, এক্স এক্সিসের উপর থেকে এক্স এক্সিসের উপরেই পড়তেছে আর কি, এখান থেকে এইখানেই পড়তেছে। কিন্তু এইখানে হয়েছে কি, এইখানে হচ্ছে এক্স এক্সিসের থেকেও নিচে নামতেছে আর কি, মানে এক্স এক্সিসটা নিচে, এইটা হচ্ছে নিচে, এটা হচ্ছে স্তম্ভ, স্তম্ভ থেকে উপর থেকে ফেলা হচ্ছে, এইটা কোথায় গিয়ে পড়বে আর কি, এই স্তম্ভ থেকে এই ডিস্টেন্সটা কত, এইটা বের করতে বলছে। বুঝছো? এটা বের করতে বলছে। এখন এইটা বের করবো কি করে? এটা বের করার ফর্মুলা হচ্ছে, আচ্ছা, আর বলছিলাম না যে টোটাল 5টা ফর্মুলা আছে, 5টা ফর্মুলার মধ্যে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে এই প্রাসের ইকুয়েশনের ফর্মুলা আর কি। হ্যাঁ, ওই ফর্মুলাটা হচ্ছে এইচ ইকুয়ালস টু মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা আর কি। এই ফর্মুলা দিয়েই সবগুলা বের করা যায় আর কি। এটা হচ্ছে মাস্টার আর কি, সবার থেকে, মানে সবকিছু এইচআর থেকে আসছে আর কি। হ্যাঁ, এটা মনে থাকলে সবগুলা বের করা যায়। যদি চাও আমি এটা থেকে বের করা দেখা দিতে পারি, অথবা না চাইলেও সমস্যা নেই, মুখস্থ করতে পারো আর কি। এখানে কোনটা কি সবকিছু জানাই আছে। এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এখানে, এখানে হচ্ছে এইচ হচ্ছে যে উচ্চতা থেকে পড়তেছে আর কি। হ্যাঁ, যেই হাইটটা মানে ও পার করতেছে আর কি। হ্যাঁ, এখানে কোন হাইটটা পার করতেছে, আগে কোন হাইটটা পার করতেছিল, যদি আমরা এই প্রাস ইউজ করি, মানে এই যে 1 নম্বর প্রাস, এই প্রাসটা ইউজ করি, এই হাইটটা কোন কত থেকে কত পর্যন্ত যাচ্ছে? এটা হচ্ছে দেখো এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে। এটার হাইট ডিফারেন্সটা কত? এ আর বির মধ্যে হাইট ডিফারেন্সটা কত বলো তো? এ আর বির মধ্যে হাইট ডিফারেন্সটা কত? এবার বির মধ্যে হাইট ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ, 30। না না, 30 কেন হবে? এইখান থেকে, আচ্ছা আমি বলি, ধরো এই বিন্দুতে তুমি দাঁড়ায় আছো, বি বিন্দুতে আরেকটা লোক দাঁড়ায় আছে আর কি। তো দুইজনকে দেখতে গেলে তোমাকে কি ঘাড় উঁচু করা লাগবে? সরাসরি দেখতে পারবে না? একই হ্যাঁ। লেভেলে না, ওই যে হয়তো বলতেছি, তাহলে একই লেভেলে যদি হয় তাহলে হাইট ডিফারেন্স কি আছে তোমাদের? নাই তো। তার মানে এখানে না। এইচ এর ভ্যালু হচ্ছে জিরো।
তার মানে এই পার্স যদি ইউজ করতে চাই, এই 1 নাম্বার পার্স যদি আমি ইউজ করতে চাই, আর এই পার্সের ফর্মুলা যদি এইটা ইউজ করি, তাহলে এইচ এর ভ্যালু 0 দিতে হবে আর কি। মানে যেই বিন্দু থেকে যে বিন্দুতে পড়তেছে সেই বিন্দু দুইটার মধ্যে উচ্চতা বের করতে হয় আর কি। এখন আমরা হচ্ছে এই 2 নাম্বারটা বের করতেছি, তাই না? 2 নাম্বার ম্যাথটা করতেছি। এখানে এই হাইট ডিফারেন্সটা কত বলো তো? এ থেকে বি তে পড়তেছে না? এ থেকে বি তে পড়তেছে, এ আর বির মধ্যে হাইট ডিফারেন্সটা কত? এটা কিন্তু অলরেডি বলে দিছে যে 80 মিটার উঁচু স্তম্ভ থেকে পড়তেছে। এটা হচ্ছে 80 মিটার, হ্যাঁ। তাহলে 80 মিটার উঁচু স্তম্ভ থেকে যদি পড়ে, তাহলে এটা এইচ এর ভ্যালু হচ্ছে আপাতত 80 মিটার। আবার হচ্ছে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে যেই ভ্যালোসিটিতে ছোড়া হয়েছে হচ্ছে 128 মিটার পার সেকেন্ড এই ভ্যালোসিটিতে। আবার হচ্ছে বলছে কি আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা বলছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে 30 ডিগ্রি ইউজ করবো করে যেটা আসে আর কি। প্রথমে টি এর ভ্যালু বের করবো আর কি, হ্যাঁ। এখানে দেখো টিটাই আননোন নয়। এখন টি এর ভ্যালু বের করে লাভটা কি? টি এর ভ্যালু বের করে লাভ হচ্ছে যে আমরা এইটা মনে করো যে টি এর ভ্যালুটা বের করছি। আচ্ছা বলো তো, একটা জিনিস যদি আমি এই বরাবর ছুঁড়ে মারি, মনে করো যে এই বরাবর ছুঁড়ে মারছি আর কি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারছি, হ্যাঁ। তাইলে এটা যদি ইউ ভেলোসিটিতে ছুঁড়ে মারি, তাহলে এক্স এক্সিসের দিকে উপাংশটা কত আর ওয়াই এক্সিসের দিকে উপাংশটা কত? যদি আরেকবার কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে ইউ ভেলোসিটিতে লেফট সাইডে ইউ ভেলোসিটি হচ্ছে ধরো ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি একটা জিনিসকে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, তাইলে হ্যাঁ, এক্স এক্স এর দিকে কত ভেলোসিটিতে যাবে এবং ওয়াই এক্স এর দিকে কত ভেলোসিটিতে যাবে, এটা কিভাবে বের করা যায় বলতে পারো? এক্সাক্টলি যদি 10 মিটার অ্যাঙ্গেলে ছুড়ে মারে এক্স এক্স তাহলে এর দিকে কি 10 মিটার সেকেন্ড ভেলোসিটিতে যাবে? এক্স এক্স এর দিকে? এক্স এর দিকে ছুড়ে মারছি না? না না, ছুঁড়ে মারছি তো এই যে এক্স আর ওয়াই এর মাঝামাঝি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স এর সাথে। আচ্ছা, তাহলে তাইলে এক্স এর 10 মিটার। 10-এ তো ওকে। যাবে না, 10-এ যাবে না। 10-এর কি হবে? 10 cos 30 ডিগ্রি, এটা হবে। মনে হয় ওই যে তোমার হচ্ছে ইসের ফর্মুলা ছিল, উপাংশের ফর্মুলা ছিল, ওই যে আহ, স্থিতিবিদ্যাতেই যে ছিল আর কি। এক্স cos 30 ডিগ্রি হবে। আর ওয়াই এক্স এর দিকে কত হবে? এক্স মানে 10 sin 30 ডিগ্রি আর কি, হ্যাঁ। 10 sin 30 ডিগ্রি। আচ্ছা একটুখানি দাঁড়াও, আমি আসতেছি। হুম, আচ্ছা ওয়াই এক্স এর দিকে কত ভ্যালু যাবে? 10 sin 30 না? আর এটা কি 10 cos 30 যাবে না ওয়াই এক্স এক্স এর দিকে? বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বলো তো, এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই অবজেক্টটা, ধরো আমি মারলাম একটা অবজেক্ট, আমি মারছি একটা অবজেক্ট, মনে করো যে এই এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মারছি, এটা হচ্ছে 30 আচ্ছা। ডিগ্রি অ্যাঙ্গেলে মারছি। তাইলে এইটা টি ইকোয়াস টু মনে করো যে 3 সেকেন্ড পর কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা কিভাবে বের করা যায় বলো তো? টি ইকোয়াস টু 3 সেকেন্ড পর কত ডিস্টেন্সে, হরাইজন্টাল ডিস্টেন্সে গিয়ে পৌঁছাবে, সেটা কিভাবে বের করা যায়? এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। বলো তো। প্রথমে আমরা কি করবো? ওই যে হরাইজন্টাল ডিসটেন্স, হরাইজন্টাল ভেলোসিটি বের করবো আর কি, মানে ভি এক্স বের করবো আর কি। আর ভি ওয়াইটা বের করবো, তাই না? ভি এক্স বের করে ভি এক্সটা কত হবে বলো তো এখানে? 10 10 cos 30। কস 30, হ্যাঁ। তাহলে এই যে ভি এক্সটা বের করলাম, ওয়াই তো আপাতত লাগতেছে না, ওয়াইটা হচ্ছে 10 সাইন 30। বের করতে হবে হচ্ছে টি ইকুয়ালস টু 3 সেকেন্ড পর কত দূরে গিয়ে পৌঁছাবে আর কি। বলো তো এক্স এক্সিসের দিকে, এক্স এক্সিসের দিকে কি কোনো গ্র্যাভিটি আছে, কোনো এক্সেলারেশন আছে? অবজেক্টটা তো ছুঁড়ে মারা হয়েছে, এরপরে তো আর এক্সেলারেশন হয় নাই, তাই না? হয়েছে? এক্সেলারেশন তো হয় নাই। তাহলে এক্সেলারেশন যদি না হয়, তাহলে এর ডিস্টেন্সের ফর্মুলা কি? এই বরাবর ডিস্টেন্সের ফর্মুলা কি? এস ইকুয়ালস টু কত হবে বলো তো? ভিটি না? হুম। হ্যাঁ। এখানে ভিটা কত? এই বরাবর এই এক্স এর বরাবর ভি এর ভ্যালু কত বলো তো? ভি এক্স না? হ্যাঁ, হ্যাঁ। তার মানে এস ইকুয়ালস টু ভি এক্স টি হবে আর কি, হ্যাঁ। তাহলে হরাইজন্টাল ডিস্টেন্সটা কত হবে? এটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর আর কি, হরাইজন্টাল ডিস্টেন্স।
এটা হবে হচ্ছে এস ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি। ভি এক্সটা কত? ভি এক্স হচ্ছে 10 cos 30 ইন্টু টাইম হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা এবার বলো তো উচ্চতা, কত উচ্চতায় পৌঁছাবে এটা কিভাবে বের করা যায়? টি এর ভ্যালু 3 সেকেন্ড হলে কত উচ্চতায় পৌঁছাবে সেটা কিভাবে বের করা যায়? 3 সেকেন্ড হলে কত উচ্চতায় হ্যাঁ পৌঁছাবে? উচ্চতায় পৌঁছাবে। এখন হচ্ছে বের করলাম যে কত হরাইজন্টাল মানে দূরত্ব পার করবে, মানে মাটিতে কত দূরত্ব দূরে গিয়ে পৌঁছাবে আর কি। আর হচ্ছে মানে উচ্চতা কত পৌঁছাবে সেটা বের করবো। ভার্টিক্যাল ডিস্টেন্স কত হবে বলো তো? এটা কত হবে? সূত্র? না সূত্র না, তুমি বলো ওই যে মানে just মানে ভেবে বলো আর কি। মনে করো যে হরাইজন্টালের জন্য ডিস্টেন্স বের করার জন্য কি করছি, এস ইকুয়ালস টু ভি টি বের করছি, তার মানে এই যে এটা ইউজ করছি, মানে এই যে এস ইকুয়ালস টু ভি টি হ্যাঁ, ইউজ করছি। তাহলে ভার্টিক্যালের জন্য কি ওয়াই ইকুয়ালস টু মানে এস হাইট ইকুয়ালস টু ভি ওয়াই টি ব্যবহার করলে হয়ে যাচ্ছিল না? হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা আছে, হাইটটা সব সময় ও নিচের দিকে টানতেছে, মানে উপরের দিকেই উঠতেছে না, ও নিচের দিকেও করবে, জি আছে নিচের দিকে। তো কি করতে হবে, এটা হচ্ছে ইউটি মাইনাস হাফ এই যে জি টি স্কোয়ার, এটা লিখতে হবে আর কি। হ্যাঁ কারণ কি এই যে নিচের দিকে একটা জি আছে না, এই বরাবর দেখো কোনো জি নাই কিন্তু, জিও নাই এও নাই, সো এই বরাবর একদম স্ট্রেট ফর্মুলা এই যে এটা ইউজ করতে পারছি আর কি। কিন্তু এই বরাবর আবার জি আছে আর কি, কয়েক বরাবর, তার মানে কি হবে এইচ ইকুয়ালস টু ভি ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করতে হবে, বুঝছো? তার মানে এটা যদি ইউজ করি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে 10 sin 30 ইন্টু টি থ্রি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা এটা একটু কঠিন লাগতে পারে, সমস্যা নাই। এটা কঠিন লাগবে সমস্যা নাই, আমাদের যেই ম্যাথটা করতেছিলাম সেই ম্যাথে আবার হচ্ছে এত কিছু নাই আর কি। আমরা ওই হরাইজন্টাল ডিসটেন্সটা বের করবো। তাহলে এইখানে হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে গেলে কি করা যায় বলতে পারো? একটু করে নিই। আচ্ছা এটা এখন বলো, এটা হচ্ছে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে আলফা। এখন বলো তাহলে হরাইজন্টাল ডিসটেন্সটা বের করবো কি করে? এখানে ফার্স্ট আমরা টাইমটা বের করে নিই, মানে ওই বরাবর যদি আমি ছুড়ে দিই তাইলে কতক্ষণ পরে গিয়ে পড়বে, এ থেকে বি পর্যন্ত যাইতে কতক্ষণ লাগবে সেটা বের করবো ফার্স্টে। তারপরে কি করব, ওইখান থেকে আমরা টাইম ব্যবহার করে ওই যে হরাইজন্টাল ডিসটেন্সটা বের করবো। হরাইজন্টাল ডিসটেন্সটা কিভাবে হবে বলো তো? এটা যদি 128 হয়, এটা যদি একটু বড় করে আরেকবার ড্র করি, এটা মনে করো যে এইটা হচ্ছে এইটা এইখান থেকে ছুঁড়ে মারা হয়েছে আর কি। হ্যাঁ এভাবে পড়তেছে, এই বরাবর হচ্ছে ছুঁড়ে মারা হয়েছে, এটা হচ্ছে 128, এটা হচ্ছে 128, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ এটা হচ্ছে 30 ডিগ্রি। তাইলে বলো তো হরাইজন্টালের দিকে ভেলোসিটিটা কত? এটার ভেলোসিটিটা কত? হরিজন হ্যাঁ মানে এই বরাবর ভেলোসিটিটা কত? 30। 30 কেন, মাত্র না বললাম 128 cos 30। 30। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে ভিএক্স না। এখন ভিএক্স এর সাথে যদি কোনোভাবে টাইমটা মাল্টিপ্লাই করতে পারি, টাইমটা কোনটার টাইম, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আসতে যে টাইমটা লাগে আর কি। হ্যাঁ তো এইটার কত টাইম লাগে সেটা কিভাবে বের করব, এই যে এই ফর্মুলা ইউজ করে বের করবো আর কি। এই ফর্মুলা যদি আমি সবগুলো বসাই তাহলে কত হয়, এটা হচ্ছে 80 ইকুয়ালস টু মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে 128 সাইন আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি ইন্টু টি প্লাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। এটা ইউজ করে টি এর ভ্যালুটা বের করবো আর কি। এখানে টি এর ভ্যালুটা বের করছে, এটা হচ্ছে ওই যে ইকুয়েশন সলভ করতে হবে আর কি। দেখো টি আছে টি স্কোয়ার আছে, দুইটাই ভ্যালু বের হবে। ভ্যালুটা হচ্ছে যেটা পজিটিভ আসবে সেটা ইউজ করবো, 14.21 সেকেন্ড এটা আসবে আর কি। হ্যাঁ এখন 14.21 সেকেন্ডে ও মানে হরাইজন্টালি কত দূরত্ব পার করবে আর কি। হ্যাঁ ভূমি বরাবর কত দূরত্ব পার করবে সেটা বের করতে গেলে কি করবো বলো, ভূমি বরাবর অতিক্রান্ত দূরত্ব বরাবর
অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব। এটা কত হবে বলো তো তাহলে? এক্স ইকস টু কি লিখবো, এক্স অথবা এস ইকস টু কি লিখবো, ভি এক্স ইন্টু টি, তাই না? ভি এক্সটা কত, ভি এক্সটা হচ্ছে 128 cos 30, আর এইখানে হচ্ছে টাইমটা কত, টাইম হচ্ছে ওই যে 14.21 সেকেন্ড, 14.21, তার মানে এই যে এইটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? এত ডিস্টেন্স গিয়ে পৌঁছাবে আর কি। বুঝতে পারছো? এটা একটু কঠিন লাগছে। হুম। আচ্ছা, এই টাইপের ম্যাথ আছে দেখি, এটা তো প্রুফ কয়টা আছে, বেশ কয়েকটা আছে। নোরিস এই চ্যাপ্টার থেকে, আচ্ছা এই যে পুরো ওভারঅল এই চ্যাপ্টারটা বাদ দিলে যদি আমি হচ্ছে গতিবিদ্যার কথা বলি, গতিবিদ্যার সবগুলো চ্যাপ্টার কেমন লাগছে বলো তো? কঠিন লাগছে নাকি ইজি লাগছে? যদি গতিবিদ্যাটা কঠিন লাগে তাহলে এই চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করবো না। গতিবিদ্যার হচ্ছে 9.1টা কেমন লাগছে? 9.1-এ ছিল ওই যে এস ইকুয়াল টু ভিটি, এগুলো আর কি, হ্যাঁ। ওইটা আর কি। 9.1 তো আসলে তেমন কিছু না, 9.1 আর 9.2 এই দুইটাই এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস আরভিটি স্কোয়ার, ওই ফর্মুলাগুলো দিয়ে আর কি। এইগুলা কেমন লাগছে? হুম, ওগুলা কি ইজি ছিল? হ্যাঁ মানে ইজি। আচ্ছা, 9.3টা কেমন লাগছে? 9.3 যে হাইটের যেগুলো ইকুয়াল টু, এটা থেকে যেমন একটা আসে না যদিও, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যে ওইগুলা আর কি, হ্যাঁ ওইগুলা কেমন? ওগুলো আসলে ওগুলা কি মানে ওগুলো তো আজকেরটা একটু বেশি কঠিন আজকেরটা? রাশের গুলো একটু বেশি কঠিন? বেশি, একটু আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তুমি কি আগের গুলার যে রেকর্ডিং গুলো দেখতে পারছো? রেকর্ডিং দেখে নিতে পারে। হ্যাঁ, দেখি নাই কেন? দেখা দেখছিলাম। আচ্ছা, তুমি কি লিখছো ওইগুলা, কি লিখ লিখ তুলে রাখছো? যেগুলো করাইছিলাম ওগুলো তুলে রাখছো খাতাতে? হুম। তো তুলে রাখলেও হবে, আমি পরে আরেকবার করবো না, রিক্যাপ করবো না, ফোন করি। আচ্ছা, এখন একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে প্রুফের। প্রুফেরটা দেখো কেমন লাগে, যদি কঠিন লাগে তাহলে এই চ্যাপ্টারটা করবো না, হ্যাঁ। যদি কঠিন না লাগে তাহলে করা যায়, হ্যাঁ। তো বলছে কি, এটা হচ্ছে ইউ আদিবেগে, ইউ আদিবেগে। আচ্ছা, এই চ্যাপ্টার যদি না করি তাহলে থাকতেছে কোনটা, চ্যাপ্টার 8 আছে, তারপর হচ্ছে কোনিক্স আছে, কোনিক্স হচ্ছে চ্যাপ্টার 7 না, 6, 6, আর হচ্ছে চ্যাপ্টার 4 হচ্ছে আহ, আহ, 4 হচ্ছে আহ, ওই যে এইগুলা আর কি, হ্যাঁ হ্যাঁ পলিনোমিয়াল গুলা, বহুপদী। আর চ্যাপ্টার 3 হচ্ছে ওই যে শেরগুলা, জটিল জটিল সংখ্যা। সংখ্যা কি? হ্যাঁ হ্যাঁ, জটিল সংখ্যা। এখন কথা হচ্ছে যে চ্যাপ্টার 6, 8 আর হচ্ছে 9, এই কয়টা থেকে একটা আসবে না? 3, 4 হুম। দুইটা আছে, 3, 4 আর আবার আছে তো, সরি সরি সরি, 7 আছে। 6 তো মনে হয় হচ্ছে তোমার এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রি। আচ্ছা, ইনভার্স আগেই বাদ, কারণ ইনভার্স করতে গেলে ট্রিগোনোমেট্রির সব পুরাটা পড়া লাগবে, পড়া থাকা লাগবে। এইটার একটা দুইটা ম্যাথ আছে, সেগুলো করলে ওগুলো পারা যায় আর কি। এটা থেকে জাস্ট আমরা আপাতত ধরতেছি না আর কি, হ্যাঁ। এটা বাদ। এরপরে হচ্ছে 4 আর 3, এই দুইটা তুমি ভালোই পারো আই গেস। 3-তে কয়েকটা প্রুফ আছে, হুম। প্রুফগুলো একটু পড়লেই হয়ে যাচ্ছে। এই দুইটা থেকে 2 সেট যদি পাও কমন, এই দুইটা থেকে 2 সেট। আর হুম। হচ্ছে 7 থেকে, চ্যাপ্টার 7-এ হচ্ছে ফোনিক্স আছে, তাই না? ফোনিক্স থেকে একটা। হুম। আর এই 8 থেকে, ফোনিক্স থেকে যদি দুইটা ঠিক। দেয়, দুইটা দিলেও হচ্ছে, দুইটা দিলেও প্যারাবোলা মানে থেকে পাঁচ। একটা দিবে আর কি। হুম হুম, ওইটাই, যে প্যারাবোলা থেকে একটা দিবে আর কি। আচ্ছা, তাহলে টোটাল কয় সেট হইলো এখানে? 3, 4, 6 মিলাই 4টা দিবে না, আর 7, 8, 9 মিলাই 4টা দিবে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা তাহলে না, হ্যাঁ তাই তো, এটুকুনি 8টা তো। না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 7 থেকে তাইলে তোমার হচ্ছে একটা পারবা, দুইটা পারবা না, কারণ একটাই হচ্ছে প্যারাবোলাটাই একটাই দিবে আর কি। প্যারাবোলাটা খুব ভালো করে পড়তে হবে আর কি। তাহলে
ঢাকাতে এসে তো তোমাকে কবে হচ্ছে বাংলার জন্য কবে থেকে হচ্ছে করা লাগবে বলো তো? আমি হচ্ছে পরশুদিন বাংলা পড়াতে পারবো না, পরশুদিন পড়াইতে পারবো না বাংলা বাসায় এসে আর কি। হ্যাঁ, পরশুদিন কি আসবো? মঙ্গলবার। পরশুদিন আসেন। আচ্ছা, যদি পরশুদিন আসি তাহলে হচ্ছে তোমার বাংলার জন্য কবে, মানে তুমি পড়া স্টার্ট করবে কবে? বাংলা হচ্ছে পরীক্ষা 2 দিন আগে থেকে। আচ্ছা, বাংলা মানে ভালো করো নাকি অনেক? না, বাংলা আমি এমনি প্রতি মানে রিডিং দিতেছি তো, ওটাই ও বলে আচ্ছা রাখছি। আচ্ছা। আচ্ছা তাইলে তো ভালো হইলো, তাইলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এসে সেভেনটা ভালো করে করবো। হ্যাঁ, মানে কোনিক্সের পার্টটা এটা থেকে একটা দেয়াই লাগবে আর কি। হ্যাঁ, এটা থেকে কোনিকের হচ্ছে পরাবৃত্তর পার্টটা আর কি, এটা থেকে মানে পারতেই হবে। হুম, আর চ্যাপ্টার এইটে অলরেডি পুরা ভালোই তো পারো না? চ্যাপ্টার এইট তো ভালোভাবে মানে ইজি ছিল না, স্থিতিবিদ্যা যেটা, হুম। স্থিতিবিদ্যা এইটা থেকে যদি 2 সেট দেয় তাহলে তো প্লাস, আর যদি নাও দেয় তাহলে একটা তো পারবা, একটা তো পাবাই এখান থেকে। আর চ্যাপ্টার 9 থেকে যদি হচ্ছে এক সেটও দেয়, এক সেট দিলে সেক্ষেত্রে তো হচ্ছে তোমার ওই যে ইসের থেকে দিবে, মানে এর খুব হাই চান্স আছে 9.4 থেকে দিবে আর কি। হ্যাঁ, 9.4 থেকে দিলে যদি এই যে প্রুফের গুলা না পারো তাইলে তো এটা পারলা না। আর যদি 2 সেট দেয় হুম। তাহলে তো প্লাস, 2 সেট দিলে সেক্ষেত্রে আবার ওই যে তোমার 9.4 থেকে একটা দিবে, আবার 9.1 2 3 মিলাই একটা দিবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আবার পারবা আর কি, 9.1 2 3 তো ভালো পারো। তো এখন কি করতে হবে, যে আমাদের হচ্ছে ফোনিক্সটা পড়তে হবে, 3 4টা ভালো করে পড়তে হবে, স্থিতিবিদ্যাটা পড়তে হবে। স্থিতিবিদ্যাটা সরি পড়াই আছে, ফোনিক্সটা তাহলে ভালো করে পড়তে হবে, এটাই হচ্ছে মেইন আর কি। ফোনিক্সটা বাকি আছে, ফোনিক্সটা মেইন। আর হচ্ছে 9.4টা দেখতেছি, এটা যদি না পারি তাহলেও এটা সমস্যা নেই। এটা মানে বেশ অনেকগুলাই আছে দেখলাম আর কি ম্যাথ আর কি। হ্যাঁ, আর অনেকগুলো ভ্যালু দিয়েও ম্যাথ আছে। যাই হোক, আচ্ছা আর হচ্ছে চ্যাপ্টার 6 এর লাস্টে দিয়ে কয়েকটা করা লাগবে আর কি, সমস্যা নাই, এমসিকিউর জন্য করে বলবো মানে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ওই ম্যাথে ফেরত যাই। উম, এখন দেখো এটা কেমন লাগে আর কি। ইউ আদি বেগে প্রক্ষিপ্ত 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 কোনো কণা কোনো কণা কর্তৃক লম্ব বৃহত্তম উচ্চতা এইচ হলে দেখাও যে যে আনুভূমিক পাল্লা আনুভূমিক পাল্লা এটা হবে হচ্ছে আর ইকুয়ালস টু 4 √/h ইন্টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g মাইনাস ক্যাপিটাল এইচ। এটা হচ্ছে দেখাইতে। হ্যাঁ, তো এখন হচ্ছে এটার কি বলছে এটা একটু বলি। বলছে কি, ইউ আদি বেগে যদি একটা হচ্ছে কণা মানে ছুঁড়ে মারা হয়, তাহলে তার মানে সর্বাধিক উচ্চতা যেটা এইচ, সেটা বলে দিছে আর কি। হ্যাঁ, তো তাইলে কেমন হবে দেখতে, মনে করো যে এইটা হচ্ছে এই কণাটা, এটা হচ্ছে ইউ আদি বেগে ছুঁড়ে মারা হয়েছে আর কি, ইউ আদি বেগে ছুঁড়ে মারা হয়েছে, এটা হচ্ছে এইভাবে চলে গেছে আর কি। তো এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এইটা এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। এইটার ভ্যালু কত হবে? এইচ এর ভ্যালু হচ্ছে, ফর্মুলা তো মনেই আছে, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। হ্যাঁ, এটা হচ্ছে ইউ এইচ এর ফর্মুলা আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু আলফা হচ্ছে প্রক্ষেপ কোণ, এই যে আলফাটা এটা দেয়া নাই, তো এটা ধরে নিতে হবে আর কি। ধরি আলফা হচ্ছে কোণ বা কোণ, প্রক্ষেপ কোণ আর কি। হ্যাঁ, তো এখন যদি আলফা কোণে ছুঁড়ে মারা হয় আর কি, তাহলে এখানে এখানে দেখো একটা রুট আছে, এই প্রুফের মধ্যে দেখো একটা রুট আছে। তো রুটটা আনতে গেলে কি করা লাগবে, এই সাইন আলফার ভ্যালুটা বের করা লাগবে। এই সাইন আলফার ভ্যালুটা বের করতে গেলে দেখো রুট চলে আসবে। কিভাবে রুট আসবে? সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি, সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এইচ ইন্টু 2g ডিভাইড বাই ইউ স্কোয়ার, এটা। তো তার মানে সাইন আলফা ইকুয়ালস টু কি, সাইন আলফা ইকুয়ালস টু হবে হচ্ছে √/2 hg ডিভাইড বাই ইউ স্কোয়ার, এটা। এখন এইটা যদি আমি করি, এটা হচ্ছে আপাতত রেখে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন হচ্ছে আবার বলছে কি, যে আনুভূমিক পাল্লার ফর্মুলাটা বের করতে হবে, আনুভূমিক পাল্লাটা বলছে আর কি। হ্যাঁ, তো আনুভূমিক পাল্লাটা কত হবে, আনুভূমিক পাল্লার ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু
আর ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে আণবিক পার্লার ফর্মুলা। এখন তাহলে সাইন 2 আলফা ইকুয়ালস টু ফর্মুলা কি? সাইন 2 আলফা ফর্মুলা হচ্ছে, সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কজ এ। এটা তো মনে আছে মনে হয়, 2 সাইন এ কজ এ। তার মানে এখানে যে একটা সাইনে আছে, এই সাইনে তো কনভার্ট করে নিলাম। কেন এইটাতে কনভার্ট করে নিলাম? কারণ এখানে সাইন 2 আলফা আছে, কিন্তু আমরা জানি হচ্ছে সাইন আলফা। তো এইখানে এটা যদি করি তাহলে এটা আসে হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, না? তো ডিভাইড বাই জি, ডিভাইড বাই জি। তো এখন হচ্ছে এইখানে আলফার ভ্যালুটা, সাইন আলফার ভ্যালুটা বসাই দিব। তো তার মানে হবে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই জি ইন্টু 2 সাইন আলফার ভ্যালুটা হবে হচ্ছে রুট ওভার 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার। এখন cos আলফা ভ্যালুটা তো বসাইতে পারতেছি না। cos আলফা ইকুয়ালস টু কি? cos আলফা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এমনি তো মনে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তো তার মানে কি? cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু, cos স্কোয়ার আলফা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তার মানে cos আলফা ইকুয়ালস টু এটার উপর রুট, এটার উপর রুট। cos আলফা ইকুয়ালস টু এটার উপর root। তো এই যে এটা লিখছি আর কি, এটা লিখছি cos আলফার জায়গায় এটা লিখছি। কেন লিখছি? কারণ সাইন আলফার ভ্যালুটাই জানা লাগবে, মানে জানি ওইটা বসাবো আর কি এখানে। তো তার মানে এখানে আসবে 2 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, আর এখানে হচ্ছে রুট ওভার 2 এইচ জি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, আর এখানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটার ফর্মুলা হচ্ছে 2, যেহেতু স্কোয়ার বলছে সেজন্য 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা আর কি। এটা পুরোটা এলসিএম যদি আমি করি, এলসিএম করলে আসে হচ্ছে এই রুটটা উঠে, মানে রুটের মধ্যে সবগুলো নিয়ে আসবো আর কি। 2 স্কোয়ার জি এটা থাক, এটা হচ্ছে রুটটা পুরো একটা দিই, তাহলে এখানে লেখা হচ্ছে 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার, আর টাইমস 1 মাইনাস 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার। এটা লেখা যায়। হ্যাঁ, তো এখন হচ্ছে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে লেখাতে হচ্ছে এইটা যদি টুটা বাইরে নিয়ে আসা যায়, এটা বাইরে নিয়ে আসলে ও, এটা হচ্ছে ভিতরে নিয়ে আসি আগে, এই পার্টটা ভিতরে নিয়ে আসি। আনলে আসা হচ্ছে 2 রুট ওভার ইউ স্কোয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে নিয়ে আসলে ইউ টু দি পাওয়ার 4, আর জি স্কোয়ার এটা রুটের মধ্যে নিয়ে আসলে জি স্কোয়ার হয়ে যাবে, জি জি স্কোয়ার হয়ে যাবে। আর এর মধ্যে অলরেডি আগে থেকে ছিল হচ্ছে 2 এইচ জি, আর এখানে হচ্ছে ইউ স্কোয়ার ছিল, আর মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 2 এইচ ডিভাইড বাই ইউ স্কোয়ার, 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার ছিল। এখন কাটাকাটি যায় কোনটা কোনটা, ইউ স্কোয়ার আর ইউ টু দি পাওয়ার 4 থেকে ইউ স্কোয়ার থাকে, আর জি স্কোয়ার আর জি থেকে জি থাকে শুধু। তো তার মানে এটা আসবে হচ্ছে 2, এখানে হচ্ছে রুট ওভার, এখানে আসবে হচ্ছে ইউ স্কোয়ার, এখানে আসবে হচ্ছে জি, এখানে আসবে হচ্ছে 2 এইচ, আর এইখানে আসবে হচ্ছে ইউ স্কোয়ার তো কাটা গেছে, এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস 2 এইচ জি ডিভাইড বাই ইউ স্কোয়ার। এখন পুরোটা মাল্টিপ্লাই করে দিলে এটা আসে হচ্ছে 4। এই যে 2 দুইটা থেকে কমন যায়, কিন্তু এই দুইটা থেকে কমন গিয়ে 2 স্কোয়ার বাইরে গেলে 2 হয়ে যায়। তারপরে এটা আসে হচ্ছে 4 টাইমস রুট ওভার এইচ ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 জি মাইনাস এইচ। এটা এটা হচ্ছে আনসার, একটা প্রুফ আর কি। হ্যাঁ, কি করলাম, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা বসাই দিছি আর কি দুইটাই। বলছে কি ইউ আদিবেগে প্রক্ষিপ্ত, ইউ আদিবেগে প্রক্ষিপ্ত কোনো কণা প্রতীক লম্ব বৃহত্তম উচ্চতা এইচ, এইচ এর ভ্যালুটা কত? এইচ এর ভ্যালুটা হচ্ছে এই যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি। এইটা আবার বলছে কি আণবিক পাল্লাটা কত, তাইলে এটা প্রুফ করতে হবে আর কি, এটাই প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করতে গেলে কি করবো, এইচ এর ভ্যালুটা বের করছি, আবার এইচ এর ভ্যালু থেকে সাইন আলফার ভ্যালুটা বের করার জন্য রেখে দিছি, মানে এটা ইউজ করবো পরে। আর আর এর ভ্যালুটা বের করছি আর কি, আর এর ভ্যালুটাই সাইন আলফা ভ্যালুটা বসাই দিছি, বসাই দিলে আর কজ আলফা ভ্যালু তো বসাইতে পারতেছিলাম না ইউজুয়ালি। তো এটা কি করছি, এটা হচ্ছে কনভার্ট করে নিছি সাইন স্কোয়ার আলফাতে, কনভার্ট করে দেন হচ্ছে এটা লিখছি আর কি। এটা করলে এই যে এটা আসছে আর কি, পুরোটা হবে এটা আসছে। বুঝছো? জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ হুম। করলেই হবে আর কি। এটা হচ্ছে কি ইজি ছিল? মোটামুটি। কি বললাম? মোটামুটি। এর পরে বুঝাইতে পারবা?
প্রথমে তো সূত্র নিছি না মনে হয়। হ্যাঁ, মানে প্রথমে হচ্ছে কি সূত্রে নিছি, ওই যে এইচ আর আর যেটা আর কি ওইগুলা বের করছি আর কি। হ্যাঁ, ওইগুলা হচ্ছে এইচ আর আর ফর্মুলা গুলা তো জানি, ওইগুলা লিখছি। তারপর তারপর হচ্ছে মানে যে এইচ এর ফর্মুলা বসায় ওখান থেকে সাইন থেটা সাইন আলফা বের করছি, ওটা সমীকরণ এক। হুম হুম তারপর সাইন ভ্যালুটা আরে বসাইছি, তাইলে হচ্ছে সমীকরণ 2 থেকে ওই যে এটা বের হবে, আর এর ভ্যালুটা বের হবে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ম্যাথ। এটা হচ্ছে একটা বলছে কি কোনো আণবিক তলের উপরস্থ কোনো বিন্দু হতে একটি কণা ইউ বেগে আলফা কোণে প্রকৃত হলো আর কি। কোনো অনুভূমিক ভৌমিক তলের উপরস্থ বিন্দু হতে এক কণা ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত হয়েছে। বেগে আলফা কোণে নিক্ষিপ্ত হয়েছে হলো, বলছে কি তার পাল্লা আর, তার পাল্লা ক্যাপিটাল আর, ও ভ্রমণকাল, ভ্রমণকাল বা বিচরণকাল আর কি। হ্যাঁ, ভ্রমণকাল, ভ্রমণকাল অথবা বিচরণকাল, এটা হচ্ছে টি, ক্যাপিটাল টি আর কি। এবং বৃহত্তম উচ্চতা, বৃহত্তম উচ্চতা এইচ, উচ্চতা ক্যাপিটাল এইচ। প্রমাণ করতে হবে হচ্ছে 16 জি এইচ স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার ক্যাপিটাল এইচ মাইনাস জি আর স্কোয়ার টু জি। এটা হচ্ছে এই ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবো, মানে মিলাইলে বুঝতে পারবো বইয়ে আছে কোনো একটা জায়গায়, রাজশাহী বোর্ড 15-তে আসছে। এইটার জন্য জাস্ট ওই যে দুইটা ফর্মুলা ইউজ করলেই হয়। এখানে আর এর ভ্যালু দেওয়া, ইউ এর ভ্যালু তো দেওয়া, আলফার ভ্যালুটা ওখানে নিক্ষিপ্ত হয়েছে, পাল্লা আর এবং ভ্রমণকালটি বৃহত্তম উচ্চতা এই সব কিছু বলে দিছে আর কি। হ্যাঁ, এগুলো ধরতে হবে আর কি। তো কি কোনটা কোনটা ইউজ করবো, প্রথমে আমরা হচ্ছে আণবিক পাল্লার ফর্মুলাটা ইউজ করি। আণবিক পাল্লার ফর্মুলা, এটা হচ্ছে প্রমাণ। এটা হচ্ছে আণবিক পাল্লার ফর্মুলাটা কি, আণবিক পাল্লা বা ওই যে হচ্ছে সর্বোচ্চ পাল্লা, মানে পাল্লা আর কি। পাল্লার ফর্মুলাটা হচ্ছে আর, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, এটা তো অলরেডি জানি। আর একটা হচ্ছে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা আর কি। উচ্চতা এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে লেফট সাইড থেকে প্রমাণ করতে হবে আর কি, এইটা ইউজ করে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এই যে লেফট হ্যান্ড সাইড, এখানে হচ্ছে এটা বসাই, বসাইলে আসা হচ্ছে 16 জি এইচ স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার এইচ মাইনাস জি আর স্কোয়ার। এটা অনেক স্টেপ ফরওয়ার্ড, এখানে এইচ আর আর এর ভ্যালুটা বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তো 16 ইন্টু জি ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই জি, 2 জি, এইটার উপর আবার স্কোয়ার, কারণ এইচ স্কোয়ার বলছে, আবার মাইনাস 8 ইউ স্কোয়ার, এটা হবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি। এটা আবার বলছে কি মাইনাস জি ইন্টু আর স্কোয়ার, আর এর ফর্মুলাটা কি, আর এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইড বাই জি, এটার উপর আবার স্কোয়ার। এখন হচ্ছে এই সবগুলাকে আমরা হচ্ছে ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেট তুলে দিলে আসা হচ্ছে 16 জি, এখানে আসা হচ্ছে ইউ টু দি পাওয়ার 4, আর এখানে আসা হচ্ছে সাইন 4 আলফা, এটা আসে ডিভাইড বাই 2 স্কোয়ার জি স্কোয়ার, এটা আসে। আবার এখানে আসা হচ্ছে -8 ইউ স্কোয়ার, এখানে আসা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2 জি। আবার এখানে আসা হচ্ছে মাইনাস, বলতো এটার জন্য কি আসে, এই ব্র্যাকেট তুললে কি আসে? কোনটা? এই যে লাস্টেরটা, তুমি কি দেখতেছো না? দেখতেছি। হ্যাঁ বলো, লাস্টেরটা করলে কি আসে? মাইনাস জি ইউ, এখানে স্কোয়ার হয়ে যাবে না?
হ্যাঁ, ইউ টু দি পাওয়ার ফোর। তাহলে এই তুমি মনে হয় অন্য কিছু করতেছিলে, বলো তো সত্যি করে কি করতেছিলা? আমি এখানে 1 মিনিট উঠছিলাম। কি 1 মিনিটের জন্য উঠছে? আচ্ছা, ইউ টু দি পাওয়ার ফোর, তারপর একটা বলো, বলো তারপর কি হবে? ফোর তারপর হচ্ছে সাইন, এখানে ফোর আলফা হয়ে যাবে না? ফোর আলফা কেন হবে? এখানে সাইন টু আলফা না, সাইন স্কোয়ার টু আলফা হবে না? ও আচ্ছা, সরি, এটা তো টু। হ্যাঁ, হ্যাঁ। তারপর আর নিচে জি। হ্যাঁ জি স্কোয়ার। এখন হচ্ছে, এখন হচ্ছে কোনটা কোনটা কাটে এখানে দেখো, এই যে জি জি কাটে এখানে, হ্যাঁ। আবার এইখানে হচ্ছে জি কাটে না, এইখানে জি কাটে, এইখানে জি কাটে আর কি, হ্যাঁ। তো এখন হচ্ছে এইখানে আবার 16 আর 2 ও কাটে, 16 আর 2 স্কোয়ার, এই দুইটা কেটে কি হবে বলো? এই দুইটা কাটলে এটা আসে হচ্ছে, এখানে কিন্তু ফোর ছিল, সো ফোর থাকে, হুম। বুঝছো? এখানে জি স্কোয়ার, একটা জি গেলে আরেকটা জি থাকবে না এখানে? হ্যাঁ, আরেকটা জি থেকে যাবে, পুরোটা কাটি নেই তো, মানে ওইটা জাস্ট বলছি হুম। আর কি যে ওইটা কাটবে। ওটাই কেটে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ফোর ইউ টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর আলফা ডিভাইডেড বাই জি, এটা থাকে আর কি। আবার পরেরটার জন্য কি থাকে, এখানে হচ্ছে এইট ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি, এটা থাকে। আর পরেরটার জন্য থাকে হচ্ছে জি জি কাটা যায়, এখন থাকে হচ্ছে ইউ টু দি পাওয়ার ফোর। আচ্ছা বলো তো, সাইন স্কোয়ার টু আলফা এটাকে কি লেখা যায়? সাইন টু আলফাকে কি লেখা যায়? আগের বার করছি, একটু আগেই ফর্মুলাটা লিখছি। বলো তো এটার জন্য কি লেখা যায়? সাইন টু আলফা ইকুয়াল টু কি লেখা যায়? সাইন টু আলফা হুম হচ্ছে। হুম, টু সাইন আলফা কজ আলফা, হ্যাঁ, মনে নাই? ওই যে মাত্র করছি আর কি, সাইন আলফা কজ আলফা, এটার হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই কি হবে? জি। ওই যে সাইন টু আলফার ফর্মুলা, সাইন টু ইকুয়ালস টু বি টু সাইন এ কজ এ, ওই ফর্মুলাটা ইউজ করলাম আর কি। এখন দেখো সবগুলাতেই নিচে জি আছে, পুরোটা কি এলসিএম করা যায়? এলসিএম করলে এখন কি হয়, এটা কি বলতে পারো? উপরে কি কি আসবে? উপরে আসবে হচ্ছে ফোর ইউ টু দি পাওয়ার ফোর সাইন টু দি পাওয়ার ফোর আলফা না, তারপর মাইনাস দিয়ে এইট ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা, এটা একটা আসবে। এন্ড এখানে আসবে হচ্ছে ইউ টু দি পাওয়ার ফোর, বলো ব্র্যাকেটের মধ্যে কি আসবে? টু। টু টু। টু কেটে যাবে এখানে, তাহলে কি? কোথায় টু টু কাটবে? এই টু ওই, মানে এই টু আর কই এই টু, এইটা কোথায় আর এইটা কোথায়? আচ্ছা, এখানে ফোর সাইন আলফা কস, ফোর সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার হুম আলফা। হুম, এই তো। এখন এইখানে একটা ভুল করছি, তুমি কি বলতে পারো কোথায় ভুল করছি? তুমি তো খেয়ালও করতেছো না মনে হয়। এর আগের লাইনে একটা মিস্টেক করছি, ছোট্ট একটা। দেখতেছি। এর আগের লাইনে একটা কি ইউ স্কোয়ার কম দিছে? না না না, স্কয়ার সব ঠিকই আছে। একটা কাটাকাটি দেখ করি নাই, একটা কাটি নেই, একটা জিনিস কাটি নাই, এটা কাটতো। এইট আর টু, কোনটা? ওই যে এইট আর টু যেটা, ইয়েস মানে ইয়েস, এইট। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। হ্যাঁ, ওইটা আসলে কাটতো, কিন্তু ওটা কাটতে ভুলে গেছি আমি, তো ওইটা হবে হচ্ছে ফোর আর কি, হ্যাঁ। এখানে হচ্ছে ফোর হবে, ফোর হইলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে এটা ফোর, অ্যান্ড হচ্ছে এইটা টু থেকে যাবে আর কি, হ্যাঁ। তো টু চলে যাবে আর কি। তো এই যে এইটা আসছে, এখন হচ্ছে এই যে এখন পুরাটা থেকে কোনটা কোনটা কমন যায় বলো তো? কোনটা কোনটা কমন যায়? এই পুরাটা, এইটা, এই যে এখানে হচ্ছে ফোর, তো পুরাটা থেকে দেখো ফোর ফোর ইউ ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার সাইন। আলফা, তাই না? দেখো এইখান থেকে কি হুম। যায়, ফোর ইউ টু দি পাওয়ার ফোর সাইন স্কোয়ার আলফা, এটা যদি আমি কমন নেই আর ডিভাইড বাই জি দেই, তাহলে এটা কি লেখা যায়? সাইন স্কোয়ার আলফা। তারপরে এখানে কি লেখা যায়? মাইনাস ওয়ান। আবার এখানে কি লেখা যায়? এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা।
cos স্কয়ার আলফা। বুঝছো? হ্যাঁ। এখন হচ্ছে এই পুরাটা ওয়েট কিন্তু তো ভুল করলাম। টাইমস 4 সরি, এইখান থেকেও তো একটা সায়েন্স স্কয়ার আলফা, কিন্তু এটা বললাম না। এই যে এইখান থেকে তো সায়েন্স স্কয়ার আলফা কমন নিয়ে গেছে, তাহলে এটা সায়েন্স স্কয়ার থাকে না, এটা হচ্ছে cos স্কয়ার আলফা আসে। হ্যাঁ, এখন তাহলে কি করব, এটা আসবে হচ্ছে 4, এটা হচ্ছে ইউ স্কয়ার, এটা হচ্ছে সায়েন্স স্কয়ার আলফা, আর এখানে হচ্ছে জি। এইটা দেখো সায়েন্স স্কয়ার আলফা মাইনাস 1, আর সায়েন্স স্কয়ার আলফা মানে কি 1 মাইনাস cos স্কয়ার আলফা না? cos স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার আলফা, এটা আসে। হ্যাঁ। আচ্ছা ওয়েট, এখানে কোনোটা মিস্টেক করছি। এখানে হচ্ছে সায়েন্স স্কয়ার আলফা cos স্কয়ার আলফা জিরো আসার কথা, যে জিরো আসলো না। ওয়েট, মিস্টেক। আচ্ছা মাঝখানে একটু পাকনামি করছিলাম আর কি, নিজের মতো করছি আর কি, এই জন্য হইতে পারে। তুমি কি আবার তুলতেছো নাকি? তুলো না, নাই রাইট? তুলছো? না, তুলে ফেলছো? না তুলি নাই। আচ্ছা আচ্ছা, পরে তুইলো, সমস্যা নাই। মানে ঠিকই লাগতেছে সবগুলো, কোথায় যেন একটা মিস্টেক দিয়েছে। সায়েন্স মাইনাস সায়েন্স হচ্ছে 1 মাইনাস। এই যে এইখানে ওয়েট, এইখানে কি একটা প্লাস হইতো? প্রুফে বলছে প্রমাণ করো যে এইটা প্লাস, এইখানে একটা প্লাস আছে, এইটা প্লাস আছে, একটা প্লাস, এই জন্য মিলছে। এই প্লাসটা দেওয়ার কারণে এটা আচ্ছা সমস্যা নাই। যদি হচ্ছে ধরো এক্সাম হলে গিয়ে এরকম হবে, দেখবো যে প্লাস প্লাস কিছু একটু মিলতেছে না, তখন এই কাটাকাটি করার দরকার নেই, এটা কি করবো ওটা দিক থেকে মিলাই দিবা আর কি। এটা আসলে জিরো আসবে, তো এই যে জিরো দিবা। তো এখন জিরো তো আনতে পারতেছিলাম না, তো কি করতাম সেক্ষেত্রে, ওই যে যদি আমি এক্সাম হলে থাকতাম সেক্ষেত্রে হচ্ছে ওই যে এইখানে কাটাকাটির একটা ব্যবস্থা করতাম। কিভাবে কাটলে এটা জিরো আসতো? দেখো ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, কিন্তু cos স্কয়ার আলফাতেই সমস্যা করতেছে। তো এইখানে একটা প্লাস করে দিলে এটা দেখো ই হয়ে যাচ্ছে, সলভ হয়ে যাচ্ছে, পুরোটাই জিরো চলে আসছে, এই পুরোটা জিরো লিখতে পারছি আর কি। হ্যাঁ, তো এইখানে আসলে এটা প্লাসই হবে, ঠিকই আছে। এখানে প্লাস দিলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কয়ার আলফা আর ওয়ান প্লাস cos স্কয়ার আলফা। হ্যাঁ, আগের লাইনে প্লাস করে দিছি, তারপর এটা জিরো হয়ে গেছে। এক্সাম হলে যদি এরকম মিস্টেক হয় তাহলে হচ্ছে ওই যেভাবে মানে শর্টকাট মারবা আর কি। এখন বলতে পারো কি করছি প্রথম থেকে? প্রথমে হচ্ছে আনুভূমিক পাল্লা আর যেটা, আর উচ্চতা এইচ মানে তো তারপর লেফট হ্যান্ড সাইড করছি। লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল আর কি সেটা করছি, তারপর ওটা সব করছি। তারপর দেন সলভ করে লাস্টে হ্যাঁ, ওটা তো মিলতে ছিল না, জন্য পরে প্লাস আনছিল হ্যাঁ যাতে না, জিরো হয়। এই না, ওইটা আসলে প্লাস হবেই, মানে ওইটা প্লাসই হবে আর কি। হ্যাঁ, কিন্তু আমি বললাম যে যদি যদি ইন কেস না মিলে, আমি তো এখন বের করলাম আর কি যে মানে প্লাস হবে আর কি। হ্যাঁ, বইয়ে দেখলাম যে ওইটা আসলে প্রুফেই বলে দিচ্ছে প্লাস হবে আর কি। এটার জন্য ধরো ইন কেস মিলতেছে না, এক্সাম হলে মিলতেছে না, তখন প্লাস হবে নাকি মাইনাস হবে তুমি তো জানো না। তখন কি হবে যে জিরো, মানে যদি জিরো আসে তাহলে কি করবে, জিরো আনার জন্য যেভাবে করতে হয় আর কি, ওই যে নিচ থেকে ট্রিগোনোমেট্রি যেভাবে মিলাইতে আর কি সেভাবে মিলাবে আর কি, বুঝছো? নিচ থেকে মানে গিয়ে মিলাই ফেলবে আর কি। এটা কি কঠিন লাগছে? না। আচ্ছা, তাহলে এই এই চ্যাপ্টারটা করা যায় রাইট? এই চ্যাপ্টারটা তো বেশ ইজি লাগতেছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, একটা টেস্ট পেপার দেখতেছি।
আচ্ছা, একটা হচ্ছে ম্যাথ এখন দিছে। হ্যাঁ, শুনতেছো তো? না, এটা হচ্ছে হ্যাঁ। ঢাকা বোর্ড 23। এখানে হচ্ছে বলছে কি যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে এটা উদ্দীপকের উদ্দীপক 2 এ এটাতে হচ্ছে একটা এরকম পাশ আছে। এই পাশের হচ্ছে এটা ছোড়া হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সি, এই বরাবর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। মানে এইখান থেকে এটুকু হচ্ছে এ, এখান থেকে এটুকু হচ্ছে বি। বলছি কি এই বিন্দু হতে, এটা হচ্ছে এ, এই বিন্দু হতে প্রক্ষিপ্ত বস্তুটি সি বিন্দুতে বেগের দিকে আনুভূমিক সমান্তরাল হলে প্রমাণ করা যায় সিডি দেয়ালের উচ্চতা। এটা হচ্ছে সিডি একটা দেয়াল, সিডি দেয়ালের উচ্চতা হচ্ছে এ বি ডিভাইড বাই এ প্লাস বি। এটা হচ্ছে বি বিন্দু। বলছে কি এ বিন্দু হতে হতে একটি বস্তু ছোড়া হলে বস্তুটি সি বিন্দু, সি বিন্দুতে বস্তুর বেগ আনুভূমিকের সমান্তরাল, আনুভূমিকের সমান্তরাল প্রমাণ করতে হবে হচ্ছে হবে সিডি দেয়াল, সিডি দেয়ালের উচ্চতা হচ্ছে এ বি ডিভাইড বাই এ প্লাস, এটা প্রুফ করতে হবে। এখন এটা হচ্ছে যদি একটুখানি হচ্ছে থিওরি দেখি, বলো যে এইরকম একটা বস্তু যদি আমি ছুঁড়ে মারি, এরকম একটা নর্মাল একটা বস্তু ছুঁড়ে মারছি, এটা মনে করো যে এই বরাবর ছুঁড়ে মারছে। এখন কোন জায়গায় বেগটা কোন দিকে কাজ করতে বলতে পারো? প্রথমে যখন ছুঁড়ে মারছি একদম এই পয়েন্টে, তখন এটা এই বরাবর ছিল না, আলফা অ্যাঙ্গেলেই ছিল। কিন্তু পরের মুহূর্তে আস্তে আস্তে কি ও আলফা অ্যাঙ্গেলে থাকবে? ওকে আস্তে আস্তে অ্যাঙ্গেল কমবে নাকি বাড়বে বলো তো? কমবে। হ্যাঁ, গুড। কমতে কমতে এমন এক সময় আসবে না যে সময় এটা হরাইজন্টালের সমান্তরাল হয়ে যাবে, এই পয়েন্টে এসে সমান্তরাল হয়ে যাবে, মানে এর এই সমান্তরাল হয়ে যাবে, ভূমি সমান্তরাল হয়ে যাবে। তারপরে সমান্তরাল হওয়ার পর মুহূর্তে তখন আবার আরো নেগেটিভ হয়ে যাবে আর কি, কোনটা উল্টা দিকে যেতে থাকবে আর কি। যেদিকেতে মারা হয়েছিল তার উল্টা দিকে যাওয়া শুরু করবে, এরকম হতে থাকবে আর কি। এখন বলো তো ভূমির সমান্তরালে যে যখন হবে তখন সেইটা, সেখানে কোন বেগটা থাকবে? বেগটা আস্তে আস্তে তো কমতেছে না, বেগ কমার কারণ কি? মনে করো যে এ বিন্দুতে একটা বেগ, এটা হচ্ছে বি, সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। এই বিন্দুর জন্য, এই বিন্দুতে আমার হচ্ছে বেগের উপাংশ কয়টা? বেগের উপাংশ তো সবসময়ই একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই না, ভেক্টরের জন্য যদি আমি বলি তাহলে এটা বেগটা কোন দিকে? এই দিকে। তারপরে বি বিন্দুর জন্য কেমন? বি বিন্দুর জন্য মানে এই বিন্দুর জন্য, এই বিন্দুটার জন্য, এটার জন্য কেমন হবে? এটা হচ্ছে ভি এক্সটা যেদিকে ছিল সেটা থেকে একটু কম হবে না, মানে ওয়াই এক্সিসটা একটু কমে যাবে না? ভি এক্স তো সেমই থাকবে, ভি এক্স তো আর কমতেছে না। কেন এটা কমে যাবে? কারণ জি সবসময় নিচের দিকে টানতেছে আর কি, এর জন্য উপরের দিকে ভেলোসিটিটা একটু কমে যাবে। এটা কমার জন্য এটা একটু মানে ফ্ল্যাট হয়ে যাবে আর কি। তারপরে সি বিন্দুতে কি হবে? এটা হচ্ছে ভি ওয়াই আরো কমে যাবে।
ভি এক্সটা আগের মতোই থাকবে আর কি, এটা হচ্ছে ভি ওয়াই। তো এইটাই যে এরকম হবে। হ্যাঁ, তারপরে ডি বিন্দুতে কেমন হবে? ডি বিন্দুতে একদম সমান্তরাল হয়ে যাবে। কেন? কারণ ভি এক্স থাকবে কিন্তু ভি ওয়াইটা জিরো হয়ে যাবে আর কি, ভি ওয়াই থাকবে না আর কি। ভি ওয়াই না থাকার কারণে পুরা এই যে এইটাই বেগটাই এই বরাবর হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কখন ডি বিন্দুতে যখন হচ্ছে বেগের দিকটা ভূমির সমান্তরাল হবে তখন কি হবে বলো তো? খালি ভি এক্সটা থাকবে, ভি ওয়াইটা থাকবে। এই কনসেপ্টটা বুঝতে পারছো? হুম এখন কথা হচ্ছে যে যদি ওই যে ইসের ফর্মুলা একটা বলছিলাম না যে হচ্ছে ধরো ওই ব্রাশের ফর্মুলা কটা ছিল, পাঁচটা, চারটা শিখছি কিন্তু ফাইনাল আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এখন শিখবো। সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ব্র্যাকেটে ওয়ান মাইনাস এক্স বাই আর। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা আর কি। এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ক্যাপিটাল আর। এটা কি? এটা হচ্ছে যে কোনো দেয়ালের উচ্চতা, এইচ হাইটের দেয়ালের উচ্চতা, এটা হচ্ছে এক্স হচ্ছে ওই যে যেখান থেকে মারা হয়েছে, যেখান থেকে ছুঁড়ে মারা হয়েছে আর কি। ধরো এটা যদি ব্রাশ হয়, এটা ধরো ব্রাশটা, এইটা হচ্ছে এইচ হাইট, এটা এখানে মনে করো যে এইচ হাইট, হ্যাঁ এইখানে মনে করো যে এটা হচ্ছে এইচ হাইট, আর এইটুকু মনে করো যে এক্স ডিস্টেন্স, আর এটা হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে এটা হচ্ছে আলফা, আর এইটুকু হচ্ছে এক্স। তাহলে ইকুয়েশনটা হবে এরকম আর কি। এখন এইখানে যেটা আমাদের প্রশ্নে বলছে, প্রশ্নে আমার বলছে হচ্ছে সি বিন্দুতে সিডি বাহু দেয়ালের উচ্চতা বের করতে হবে। তাহলে সিডি দেয়ালের উচ্চতাটা কত হবে? সিডি দেয়ালটা এইচ হবে কিনা, সিডি ইকুয়ালস টু হবে হচ্ছে এক্স, এক্সটা কত? এক্সটা অলরেডি এই যে জানি, এই যে এক্স হচ্ছে এ, যেখান থেকে ছুঁড়ে মারা হয়েছে সেখান থেকে সিডি দেয়ালের দূরত্ব আর কি, সেটা হচ্ছে এ। তার মানে এ ট্যান আলফা, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এ বাই ক্যাপিটাল আর। এই পর্যন্ত বুঝছো কিনা? এখন ক্যাপিটাল আর পার্টটা কোনটা? ক্যাপিটাল আর পার্টটা দেখো, এই যে এ প্লাস বি পার্টটা। কেন? কারণ এই পুরা যে হচ্ছে পাল্লা সেটা কি এ প্লাস বি না? তো এই যে দেয়ালের আগের পার্টটা, দেয়ালের পরের পার্টটা, তার মানে আর এর জায়গায় এটা এ প্লাস বি লেখা। তার মানে সিডি ইকুয়ালস টু এটা লেখা যায় হচ্ছে এ ট্যান আলফা, আর এখানে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এ প্লাস বি, এটা লেখা যায়। এখন ট্যান আলফা ইকুয়ালস টু কত? ট্যান আলফার ভ্যালুটা এটা অলরেডি বলে দিছে, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই দেখো এখানে বলে দিছে উদ্দীপক 45 ডিগ্রি আর কি। তো ট্যান 45 ডিগ্রি বসাইলে এটা আছে। তার মানে সিডি ইকুয়ালস টু হবে হচ্ছে এ ট্যান 45 ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এ প্লাস বি। তো ট্যান 45 এর ভ্যালু কত? ট্যান 45 এর ভ্যালু হচ্ছে ওয়ান। তো এটা আসে হচ্ছে ওয়ান মাইনাস এ ডিভাইড বাই এ প্লাস বি। তো এটা পুরাটা এলসিএম যদি আমি করি, এটা আসে হচ্ছে এ প্লাস বি, আর এইখানে আসে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ, পুরাটার সাথে এ মাল্টিপ্লাই। তো এটা আসে হচ্ছে এ এ কাটা যায়, থাকে হচ্ছে এ বি ডিভাইড বাই এ প্লাস বি। বুঝতে পারছো? এটা হচ্ছে কি করতে হবে, জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ থাকলেই অ্যান্সার হয়ে যাবে। বুঝছো? বলো তো কি করছে? হুম। এটা ফার্স্ট সেটে তো সূত্র মধ্যে এইচ এক্স ট্যান, এটা কি? এটা সূত্র না? হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে আর কি। এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু এক্স ট্যান আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর, এক্স ডিস্টেন্সে এইচ হাইটে থাকবে। বুঝতো? হুম এখন তাহলে বলো বুঝছো? হুম। সিডি হচ্ছে, সিডি দেয়ালের তারপর মানে উচ্চতা বের করতে হবে আর কি। বের, হুম তাহলে বের করছি আর কি, ওই যে যেভাবে আর কি করছি করার দরকার আর কি। হ্যাঁ, ওই যে ওইগুলা জাস্ট ওই ফর্মুলাতে সবকিছু বসাই দিছি, বসাই দিলে আলফা ভ্যালুটা বসাই দিয়েছি, বসাই দিলেই আছে। এখন এইরকমই আসবে আর কি। হ্যাঁ, মানে বোর্ডেও এরকমই আসছে, ঢাকা বোর্ডটা দেখলাম। ময়মনসিংহের বোর্ডটা আরো ইজি। ময়মনসিংহ বোর্ডে বলছে কি যে হচ্ছে ময়মনসিংহ বোর্ড, এটা 23, এটা বলছে কি হচ্ছে একটা যিশুকল্প দুইয়ে একটা হচ্ছে এরকম দিয়ে দিছে, সবকিছুই দেওয়া। এইটা হচ্ছে হ্রাস, হ্রাসের হচ্ছে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা ইউ, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই যে হাইটটা সর্বোচ্চ উচ্চতা সেটা হচ্ছে 16 মিটার, 16 মিটার। এখন হচ্ছে এটা যদি ইউ ভেলোসিটিতে ছুঁড়ে মারে
বলছে কি প্রক্ষিপ্ত বস্তুর আণবিক পাল্লা, আণবিক পাল্লা আর বের করতে বলছে। বুঝছো, এটা কি পারবা? ক নাম্বারে এটা বলছে আণবিক পাল্লা আর বের। এর আগে যে একটা হাত দিয়ে ফেললাম ওরকম। হ্যাঁ ওইরকমই, কিন্তু এখানে আর বের করতে গেলে ফর্মুলা কি বলো, আর এর ফর্মুলাটা কি? হুম, বুঝে দেখ। গেছো? ইউ স্কোয়ার, এটা একটু মুখস্থ রাখো, হ্যাঁ। সাইন টু আলফা ডিভাইড বাই কি, জি, তাই না? এখানে কোনটা কোনটা দেয়া আছে বলো? ইউ এর ভ্যালু জানো? ইউ এর ভ্যালুটা জানি না কিন্তু, তো ইউ এর ভ্যালুটা বের করে নিতে হবে। আর এখানে সাইন টু আলফা, সাইন টু ইন্টু 30, হ্যাঁ। আর এখানে 9.8, এটা তো জানি। তার মানে ইউ স্কোয়ারের ভ্যালুটা আননোন, এই যে ইউ স্কোয়ারের ভ্যালুটা আননোন, এইটা বের করে নেওয়া লাগবে না? এটা হ্যাঁ। বের করতে গেলে কি করব, এখানে দেখো উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতার ফর্মুলাটা ব্যবহার করে ইউজ করবো। এইচ ইকুয়াল টু কি হবে বলো তো? এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g। এই ফর্মুলাটা ইউজ করে দেখো এখান থেকে ইউ এর ভ্যালুটা বের করে নেবো। তার মানে ইউ ইকুয়াল টু কত হবে? ইউ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার 2hg ডিভাইড বাই সাইন স্কোয়ার আলফা। বুঝতে পারছো? তো এখানে ইউ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার 2, ক্যাপিটাল এইচ এর ভ্যালু হচ্ছে 16 ইন্টু 9.8 ইন্টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এইটা থেকে ইউ এর ভ্যালু তো বের করতে পারবো না, ইউ এর ভ্যালুটা এখানে ইনপুট দিলে অ্যান্সার হবে। আর বুঝতে পারছো? হুম, এরকমই দিবে আর কি, এরকম ঘুরে ফিরে এরকম কত উচ্চতা আমি দিতে হবে। এগুলো ইজি আছে, যদি হচ্ছে এই 5টা ফর্মুলা মুখস্থ করতে পারো তাহলে হচ্ছে মানে একদম কি লাগবে সবকিছু, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিব না, তুমি করবা কি, আমি হচ্ছে পরশুদিন ইনশাল্লাহ আসবো না। তো তুমি হচ্ছে হুম, কি করবা, আমার জন্য দোয়া করবা আর কি, যাতে এক পিস হয়ে ফিরতে পারি আর কি, এটা না যায় আর কি। হুম, আর হচ্ছে ওই যে ফর্মুলাগুলো মুখস্থ করতে আচ্ছা। অ্যাড করতেছি।